ছোড়া দেখতে কেমন? পরিচয় কতদিনের? দাদু ভাই, ছেলেটা দেখতে না হিরো হিরো। ছোটবেলায় তুমি যেমন ছিলে ঠিক সেই রকম। পরিচয় আজই, প্রথম দেখা। যা হয় প্রথম দিনেই হয় দিদি ভাই। কি হয়? কেন, প্রেম, ভালোবাসা। দাদু ভাই, কি করে বুঝবো আমি ওর প্রেমে পড়েছি? তাই তো, কি করে বুঝবে? হ্যাঁ, দেখবে কেন যেন ভালো লাগছে না। আবার দেখবে তোমার মনটা কিরকম ছটপট 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 করছে। থেকে থেকে ফুলের গন্ধ শুঁকতে ইচ্ছে করবে, ওকে দেখতে ইচ্ছে করবে। তুমি কিছু বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো। দাদু ভাই, হ্যাঁ, তুমি কি দিদার সঙ্গে প্রেম করেছিলে? দিদার সঙ্গে প্রেম? প্রেম করিনি, তবে বিয়ে করে ডুবেছিলাম। দেখছিস না সারা জীবন কিরকম হাবুডুবু খাচ্ছি। আচ্ছা দাদু ভাই, কখন কখন ওর কথা মনে পড়বে? তুমি চোখ বন্ধ করলেই ওর কথা মনে পড়বে। ওরও আমায় মনে পড়বে? পড়বে না? পড়বে। জানিস লালু, কি? আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি ও আসছে, আমার কাছে আসছে। মিথ্যে বলছি না তো? না, আমি দেখতে পাচ্ছি, ওই তো আসছে। ও দূরে দাঁড়িয়ে কেন, এলেই যদি কাছে এসো, একদম বুকের মাঝে এসো। বন্ধু, হ্যাঁ? জড়িয়ে ধরো। জড়িয়েই যখন ধরতে বলছিস, তখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যে তোকেই জড়িয়ে ধরি। দেখুন, আমি লালুর সঙ্গে ইয়ার্কি করছিলাম। আমি জানতেই পারিনি যে আপনি সত্যি সত্যি এসে গেছেন। কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না? আমি তো তোমাকে নিয়ে ভীষণ ভাবি। কিন্তু জয়ন্তী, তোমার ভাবনা যদি একসময় মিথ্যে হয়ে যায়, আমাকে ভুলে যাও, আমার থেকে দূরে চলে যাও, তখন যে আমার ভীষণ কষ্ট হবে। না আকাশ, তোমাকে ছেড়ে ঘরে আমার একদম মন টেকে না। আমি সব সময় তোমার পাশে, তোমার কাছে থাকতে চাই। আই লাভ ইউ আকাশ, রিয়েলি আই লাভ ইউ। এই শোনো, ম্যাডাম কখন আসবেন? ঠিক নেই, ম্যানেজার সাহেব এসেছেন? উনি তো সবার আগে এসেছেন। হুম, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসতে পারি? পরে ফোন করবো। হ্যাঁ, ওকে। ইয়েস। দেখুন স্যার, আমি এই অফিসে কাজ করতে এসেছি, প্রেম করতে নয়। কে যেন আমার টেবিলে এই কাগজটা আর ফুলটা রেখে এসেছে। দয়া করে আপনি যদি খোঁজ নিয়ে তাকে একটু শাসন করে দেন, তাহলে আমি খুশি হব। এত বড় সাহস যে কার হলো? ঠিক আছে, আপনি যান, আমি নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। কি হলো, কথা বলছো না কেন? বলো ডার্লিং। কি ব্যাপার, তোমার গলাটা এরকম লাগছে কেন? ও, ঠান্ডা লেগেছে। কখন, কিভাবে? ওই যে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলাম। তুমি এখন কোথায়? তুমি কি ভুলে গেলে? তোমার জন্য আমার এখন লাভ গার্ডেন্স অপেক্ষা করার কথা। তুমি আসবে, এই তাড়াতাড়ি এসো কিন্তু। কাকে আবার আসতে বললে? হ্যাঁ, এই মরেছে। হ্যাঁ, হুম তুমি? হুম তাহলে আমি কার সঙ্গে কথা বললাম জয়ন্তী? কাজ হয়েছে, হয় মা না হলে দিদা। হ্যাঁ? তাহলে এখন কি হবে? কি আবার হবে, প্রথমত এখান থেকে কেটে পড়তে হবে, হ্যাঁ। কারণ দুজনের মধ্যে একজন এখানে ঠিক আসবে। হ্যাঁ? হ্যাঁ, চলো। কেটে পড়ো। আকাশ সেদিন কি জাদুই না দেখালো। চোখ বন্ধ করে তার প্রেমিকাকে ডাকলো, আর তার প্রেমিকা সঙ্গে সঙ্গে বুকে চলে এলো। আচ্ছা, একবার আমি পরীক্ষা করে দেখি না?
আমি মনে মনে যাকে ভালোবাসি তাকে চোখ বন্ধ করে ডাকলে আসে কি না? আমি জানি তুমি আসবে। এলে যখন তখন দূরে কেন, কাছে এসো, কাছে এসো। কি হলো, দাঁড়িয়ে কেন? এসো, আমার বুকের ভিতরে এসো। এই তো কাছে আসার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এই তোমাকে ধরলাম ডার্লিং। হারামজাদা! এ আমি কাকে দেখছি? কাকে দেখছিস? আরে, জয়া, তুমি আমাকে খুঁজে বের করতে চাইছো। কাউকে যদি কখনো ভালো লাগে তাহলে সেই ভালোবাসার কথা প্রকাশ করা কি অন্যায়, অপরাধ? যদি অন্যায় আর অপরাধ হতো তাহলে কেউ কাউকে ভালোবাসার কথা বলতো না, ভালোবাসতো না। আই লাভ ইউ জয়া। স্যার। কি ব্যাপার, আবার কিছু লিখেছে নাকি? হ্যাঁ, এই দেখুন। আর যাই হোক, যে ছেলেটা আপনাকে চিঠিগুলো লিখছে এটা প্রমাণ হয় যে সে আপনাকে সত্যিই ভালোবাসে। একটা কথা কিন্তু দারুণ লিখেছে, যে কাউকে ভালোবাসার কথা বলাটা যদি অন্যায় হতো বা অপরাধ হতো তাহলে কেউ কাউকে ভালোবাসার কথা বলতো না আর ভালোবাসতেও না। আমার মনে হয় সত্যি সে হৃদয় থেকে আপনাকে ভালোবাসে। একটা কথা নিশ্চয়ই স্বীকার করবেন যে ভালোবাসার কথা প্রকাশের ভেতরে কোনো নোংরামি নেই। কিন্তু কাপুরুষ মনের প্রকাশ আছে। কেন? আমাকে যদি তার এতই ভালো লেগে থাকে তাহলে লুকোচুরি কেন? সামনে এসে বলুক আমার সে ভালোবাসে। আই লাভ ইউ জয়া, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মুখে বলতে সাহস হয়নি বলে চিঠিগুলো আমি তোমাকে লিখেছিলাম। কি হলো, কিছু বলো জয়া। বেল আইকনটি প্রেস করে দিন